গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালোই আছি। তো সন্ধেবেলা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। অ্যাকচুয়ালি একই দিনের ব্লগ, কিন্তু যখনই একসঙ্গে দিতে যাচ্ছিলাম অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম কেটে দুটো করে দিই। তো সন্ধ্যের পর থেকেই ব্লগটা আবার শুরু করেছিলাম। হ্যাঁ, ওটা কি? ওই গাছগুলো কত করে? ওই গাছগুলো ওগুলো লঙ্কা গাছ না না? এই হ্যাঁ, কত করে? কিসের এগুলো? মাটির? প্রন 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 খাবি? মালাইকারি করে দেবো। তো এসছি হচ্ছে বইমেলায়। অ্যাকচুয়ালি আসবো এরম প্ল্যান কোনো ছিল না, তার জন্য কোনো সাজুগুজু কিছুই নেই। অ্যাকচুয়ালি এসছিলাম কাঁচরাপাড়া। তো হাজব্যান্ডও কোথার থেকে খবর পেয়েছে, বললো চলো তোমাদের একটু ঘুরিয়ে আনি, বইমেলা হচ্ছে কল্যাণীতে। তো তাই এলাম, হঠাৎ করেই প্ল্যান হলো রাস্তাতেই। তো আজ কাঁচরাপাড়ায় ঢুকলাম না, সোজা চলে এলাম কল্যাণী বইমেলায়। তো প্রথমে এখানে আমরা ঢুকে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে টিকিট কাটতে হবে, 30 টাকা করে টিকিট কেটে নিলাম। পার ডে 30 টাকা না, পার ডেতে একটা একটা করে শো হয়, মানে ওনাদের যে গেস্ট যেসব আসে সেলিব্রিটিরা, তো যে যেরম দিনে আসে সেরমভাবেই টিকিট, কেন ভেতরে ঢুকলেই তো তাদের দেখতে পাবে, তাই মনে হচ্ছে আমার। তো তাই মনে হলো। আর আজকে 30 টাকা করে টিকিট ছিল। যেহেতু বই মেলা, সেহেতু বই তো থাকবে, এটা তো স্বাভাবিক। প্রচুর বই রয়েছে, প্রচুর, যেদিকে তাকাই সেদিকেই বই। তো এখান থেকে আমরা 2-3টে বই নিয়েছিলাম। একটা ওই বর্ণ পরিচয় নিয়েছিলাম, আর আরেকটা মেয়ে ড্রয়িংয়ের বুক নিয়েছিল, আর একটা আমি ওই স্টোরির বই নিয়েছিলাম মেয়েকে পড়ে শোনানোর জন্য। অ্যাকচুয়ালি বর্ণ পরিচয় নিয়েছিলাম কেন, আমার মেয়েটা না বেঙ্গলিতে একটু উইক আছে, তো তার জন্যই ওকে ওই বেঙ্গলির যে সাইনগুলো, মানে হর্ষ একার ওকার ওগুলো শেখানোর জন্যই নিচ্ছিলাম। কেন ওর তো মানে প্রথম থেকে তো বেঙ্গলিটা ওর ছিল না, এই বছরই ফার্স্ট ওর কাছে বেঙ্গলি, তার জন্য ওর একটু সমস্যা হচ্ছিল, বা এখনও একটু একটু হচ্ছে, তার জন্যই নেওয়া। তো যাতে বাড়িতে বসে ওকে একটু দেখিয়ে পড়াতে পারি। তো যাই হোক, এখান থেকে অনেকগুলোই বই নিলাম, আর খুব ভালো ছিল বইগুলো, বিশেষ করে ড্রয়িংয়ের বইটা খুবই ভালো ছিল। আমার মেয়ে তো প্রচুর খুশি। দেখো তো আছে কিনা সেই যেরকম আমাদের ছিল, একার মানে হালকা আলাদা করে সাইন দেওয়া। এটা শুধু প্লেন না, ওই তো আছে, ওই তো। তো এই যে খুঁজে খুঁজে নিয়েছিলাম একটা বই, আর মেয়ে ওই দিক থেকে তো 4 দিক থেকে ঘেঁটে যাচ্ছে, ও পারলে ড্রয়িংয়ের সমস্ত বুকগুলো নিয়ে নেয়। তো ওকে বলছিলাম বাবা একটা স্টোরির বুক নে, বাড়িতে পড়বি, তাহলে আমি একটু পড়ে দেবো। তারপর ধীরে ধীরে ও একটু একটু করে পড়তে পারে, পুরো একদম মানে রিডিং ঝরঝরে পড়তে পারে না, ওই দেখে দেখে একটা দুটো ভুল করে, এরমভাবে পড়তে পারে। বাবারে দাঁড়াও, ওটা মার্শমেলো আছে। আচ্ছা, এগুলো আসল? আচ্ছা 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 আচ্ছা। না, এগুলো কত করে? 25। আমি এটা নেব। আর ওটা পান ফ্লেভার আছে। আচ্ছা, পান আছে, বাটারস্কচ আছে, ম্যাঙ্গো পাল্প আছে, অরেঞ্জ পাল্প, স্ট্রবেরি, ব্লুবেরি। এই দেখো, এগুলো ব্লুবেরি না, এগুলো ডোরেমন। ও ডোরেমন। এইগুলো কত করে? 10। আমি এটাই তোকে একটা দেব, কিনবি কি বল? আমি এইগুলো অত দেব না। তাহলে একটা টিতে কতটা গর্ত হয়েছে জানিস? কতটা? এগুলো গোপালের না? চকলেট কত করে এগুলো? 20 টাকা।
এটা নে বাবা। আর এই জামাগুলো কত? জয়িতা এলে কিনতো, বেশ সুন্দর সুন্দর দেখতে, কিন্তু মনে হচ্ছে না পরি। তখন যদি উঠতো আমি কিনতাম, চোখে পড়লে কিনতাম। ভাগ্যিস ওঠেনি, সত্যি তাই। ফ্রি, চল। এবারে ভেতরের দিকে ঢুকবো, আর ওখানে গলার হারগুলো মাটির, খুব সুন্দর লাগছিল। যেহেতু আমি এইসব ইউজ করি না, পরি না, তাই নিলাম না, দেখতেই বেশ ভালো লাগে। তো দেখে এখন এবারে ভেতরের দিকে ঢুকবো। এটা মেলার মানে স্টেজ যেখানে হচ্ছে তার বাইরের পোর্শন, আবার এর থেকে ভেতরে ঢোকা যায়। তবে বিশাল বড় জায়গা নিয়ে মেলাটা হচ্ছিল, বিশাল বড়, বিশাল মানে এরিয়াটা আমি জানি না কত বড়, এতটাই বড়। তো অনেক বড় মাঠ, কিন্তু সেই তুলনায় দোকানদানিটা অনেকটাই কম, যা ছিল অনেক। তো এই যে এইদিকে দেখুন ছবিগুলো কি সুন্দর দেখতে, সুন্দর লাগছিল, ওগুলো কিন্তু হাতে স্কেচ করা। তো তারপর এই যে মেন যে স্টেজের কাছে ওখানে এলাম, এই বেলুনগুলো না আমার এত সুন্দর লাগছিল দেখতে। তারপর এই যে এইদিকে কে না আসে বলুন তো, কোন মেয়ে আসে না বলুন? তো আমিও এসছি, কিন্তু আমি একটু আলাদা, আসি ঠিকই কিন্তু দেখে দেখে চলে যাই। তো আমি এগুলো খুব একটা পড়ি না, তাই নিও না, তাও একটা নিয়েছিলাম। তো তারপর এই যে এখানে এলাম, মাটির কাপগুলো এত সুন্দর দেখতে লাগছিল, দাম দরও করছিলাম, কিন্তু অনেকটা বেশি দাম, তাই একটু দাম দর করে এখান থেকে বেরিয়ে গেলাম। একটু দাম কমাচ্ছিল না, একটু দাম কমালে নিয়ে নিতাম। তো এই যে এই বেলুনগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে মানে শিখিও মেটে যেন মনে হচ্ছিল, দারুণ লাগছিল। তারপর এই যে ফুলগুলো এত সুন্দর, এগুলো না আমি একবার নিয়েও ছিলাম, কিন্তু খুব একটা টেকে না, ওই বাঁশের জিনিসগুলো পোকা লেগে যায়। তো তারপর এই যে বিভিন্ন ভ্যারাইটিস চিপসের দোকান, ভাবছিলাম নেব, এতেও মানা। হাজব্যান্ড বললো যে না, বেশি চিপস খেও না, এ করো না। বললাম নাও নাও, বললো যে না, আমি তোমাকে ভালো জায়গা থেকে এনে দেবো, তো মেলা থেকে নিও না। তো ওই জন্য ও নিতে দিল না, আর দেখে দেখে চলে গেলাম। তারপর মেয়ে ওই যে একটু বায়না করলো মোমো খাবে, তো ওকে একটু মোমো টোমো খাওয়ালাম। আর এখানে দেখুন নতুন ধরনের পিৎজা বানানোর স্টাইল, আগুন ধরিয়ে, এটা আমি ফার্স্ট টাইম দেখছি, এর আগে কোনো দিন দেখিনি। তো খাইনি, যদিও এমনি দেখছিলাম। মেলাঘাটে আমি খুব একটা খাই না, এমনি টুকটাক ফুচকা টুচকা ঠিক আছে, পেট ভরে খুব একটা খাই না। তো অনেকগুলোই দোকান দিয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এই তো শীত পড়লো, এবারে তো মেলাঘাটের দিন। তারপর এখানে একটু ফাংশন হচ্ছিল, একটু দাঁড়িয়ে দেখে নিলাম। আর যিনি গান করছেন উনি হচ্ছেন রাঘব, কি জানি না, আমি টাইটেল বলতে পারবো না, রাঘব নামেই চিনি। তো একটু দেখে দেখে 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর বেরিয়ে গেছিলাম। তো তাহলে চলুন আজকের ব্লগটা, তাহলে এই মেলার ব্লগটা মেলা দেখিয়েই শেষ করছি। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। চলুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বেরোনোর পথে আবার একটু ঘটি গরম খেলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন। বাড়ি যাওয়ার পথে একটা বিয়ে বাড়ির বাজনা যাচ্ছিল, তো সেটাই একটু শেয়ার করে দিই।